আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের পাকা আম দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি বানানো দেখাবো। বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি আর এইভাবে স্লাইস করে কেটে রাখা আম নিয়েছি। তারপরে আমটার খোসা ও আঠিটা বাদ দিয়ে পুরো আমটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। এবার মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আমের পাল্পটা একেবারেই রেডি। এবার এই আমের পাল্পটাকে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে আর পুরো আমের পাল্পটাই দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ চিনি। চিনিটা চাইলে আপনারা আরেকটু বেশি করেও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল, মানে বড় চামচের 4 চামচ সাদা তেল দিলাম। এবার একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার 4 চামচের 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এবার আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা একেবারেই রেডি। এবার এরকম একটা স্টিলের থালা নিয়েছি, তার নিচে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম আর অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ডে দিয়ে দিতে হবে। তারপর স্টিলের থালাটা রেখে দিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ঢাকনার মধ্যে যেহেতু একটা ছোট্ট ছিদ্র আছে, সেটাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি। প্রায় 40 মিনিট লো ফ্লেমে এইভাবে কেকটাকে বেক করে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার একটু ছুরি দিয়ে চেক করে নিচ্ছি। ছুরিটা একেবারেই পরিষ্কার, তার মানে বুঝে নিতে হবে কেকটা রেডি হয়ে গেছে। আপনারা দেখুন পাকা আমের নরম তুলতুলে স্পঞ্জি কেকটা একেবারেই রেডি। দেখতে যেমন ভালো হয়, খেতেও বেশ ভালো হয়। এখন কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আপনারা দেখুন কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।